কওমি মাদ্রাসার অধিকাংশ জায়গায় ইসলামী ছাত্র শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। ছোটকালে এটা ফয়জনের মতো ঢুকিয়ে দেওয়া হয়। আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব উনি অকপটে বলে ফেললেন যে কওমি মাদ্রাসায় ছাত্র শিবিরের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করা হয়। দেখেন কত বড় তুহমত এবং কত বড় ইলজাম আমাদের কওমি মাদ্রাসার উপর উনি তুলে দিলেন। ছাত্র শিবির সম্পর্কে আসলে কওমি মাদ্রাসায় কি পড়ানো হয়? ছাত্র শিবির সম্পর্কে কওমি মাদ্রাসায় কোনো ধরনের আলোচনাই করা হয় না। জামাত ইসলাম সম্পর্কেও কওমি মাদ্রাসায় কোনো ধরনের আলোচনাই করা হয় না। শুধুমাত্র জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা আল মওদুদী সাহেবের ভ্রান্ত আকীদা রয়েছে, সেগুলোর বিষয়ে কোরআন এবং হাদিস দ্বারা বিশ্লেষণ করা হয়ে থাকে। কওমি মাদ্রাসার সেই বিশ্লেষণটা তাও উনি দাবি করছেন একেবারে ছোট থেকেই না। এই আকীদার বিষয়টা বিশ্লেষণ করা হয়ে থাকে কওমি মাদ্রাসায় যখন আকীদা নিয়ে পড়াশোনা করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে মেশকাত জামাত যেটা আছে, সেই জামাতে আকীদার কিতাব রয়েছে। সে আকীদার কিতাব আলোচনা করতে গিয়ে, পড়াতে গিয়ে, সেই কিতাবের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে আবুল আলা আল মওদুদীর আকীদার কথাগুলো চলে আসে। সেই ক্ষেত্রে আবুল আলা আল মওদুদীর আকীদার বিষয়গুলো, সাহাবা আজমাইনদের বিষয়ে আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে, সে যে আকীদা পোষণ করে সেগুলোকে কওমি মাদ্রাসায় কোরআন এবং হাদিস দ্বারা যাচাই বাছাই করা হয়ে থাকে। সেই যাচাই বাছাই করাটা কি অপরাধ? যাচাই বাছাই করাটা কি অন্যায়? যাচাই বাছাই করাটা কি এটা মুসলিম হিসাবে কি তাদের অধিকার নেই? এতটুকু যাচাই বাছাই যদি কওমি মাদ্রাসার ছাত্রদের সামনে যদি উলামায়ে কেরামরা আকীদার বিষয়গুলো নিয়ে যদি করে থাকেন, সেটি কি তারা ভুল করেছেন? এতটুক আকীদার বিষয় যেহেতু ওনারা পড়িয়ে থাকেন, এতটুক বিষয়টাকে আপনি কি বানিয়ে ফেললেন যে কওমি মাদ্রাসায় একেবারে ছোট সময় থেকে যে ছাত্র শিবিরের বিরুদ্ধে ফয়জন ঢুকিয়ে দেওয়া হয়। এটা কওমি মাদ্রাসায় না, বরং আপনাদের আলিয়া পন্থীদের বিভিন্ন মাদ্রাসা রয়েছে যারা হয়তো এই কাজ করে, আমি জানি না, আপনার দাবি থেকে আমি বলছি আর কি। কিন্তু আপনি যে দাবি করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক এবং এটা তুহমত, এবং এটা আমাদের কওমি মাদ্রাসার উপর ইলজাম ছাড়া আর কিছু নয়। ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে ফারাক আছে কিনা? যদি আমরা বলি যে ইসলামে গণতন্ত্র নেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্লেম করা হবে। যেমন ধরেন ছাত্র শিবিরের একটা ছেলে ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই ভিডিওর মধ্যে সে গণতন্ত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে সে উল্লেখ করছে, এবং গণতন্ত্রকে অস্বীকার করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অস্বীকার করার দাবি করছে। সে এই কথাগুলো সে আবুল আলা আল মওদুদীর আকীদা থেকে, লিখনি থেকে, তার বিশ্বাসের স্তম্ভ থেকে এই ফয়জনগুলো বের হয়েছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কোরআন এবং হাদিস দ্বারা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জাস্ট ছোট্ট একটি উদাহরণ আপনি আপনাদের সামনে উপস্থাপন করে দেখিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটি বোঝার তৌফিক দান করুন এবং সঠিকটি জানার তৌফিক দান করুন। আর আপনি ইসলামী আকীদার বিষয়ে কোরআন হাদিসের বাহিরে গিয়ে আপনি ইসলামী আকীদার বিষয়ে বিশ্লেষণ করবেন, সেটার বিশ্লেষণের জবাব কোরআন হাদিস দ্বারা দেওয়ার অধিকার এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সকল মুসলমানদেরই রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটি বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।